যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজারো শিক্ষার্থী স্নাতক ও মাস্টার্স পিএইচডি করতে দেশটিতে যান। এতদিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি ছিল পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বৈধভাবে দেশটিতে থাকার সুযোগ। কিন্তু সেই দীর্ঘদিনের ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে শিক্ষার্থীদের অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করা, বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের নিয়ম কঠোর করা এবং পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ কমিয়ে আনার মতো বেশ কয়েকটি পরিবর্তনের কথা বলা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এতে কি যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার স্বপ্ন কঠিন হয়ে যাবে, নাকি শুধু অনিয়ম ঠেকানোর জন্যই এই পদক্ষেপ? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনে। এতদিন F1 এবং J1 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিউরেশন অফ স্ট্যাটাস বা ডিএস সুবিধা পেতেন। অর্থাৎ একজন শিক্ষার্থীর ডিগ্রি শেষ হতে যত সময় লাগত তিনি ততদিন বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। 4 বছর লাগুক কিংবা 6 বছর, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন থাকলে আলাদা করে সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করতে হতো না। কিন্তু নতুন প্রস্তাবিত নিয়মে এই সুবিধার জায়গায় নির্দিষ্ট 4 বছরের সীমা আনা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা শুরুতেই 4 বছরের জন্য অনুমতি পাবেন। এর বেশি সময় প্রয়োজন হলে তাদের সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। আর এখানে এসেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে শিক্ষার্থীদের সময় বাড়ানো, কোর্স সংক্রান্ত পরিবর্তন কিংবা স্ট্যাটাস সংক্রান্ত অনেক বিষয় দেখভাল করতেন বিশ্ববিদ্যালয়ের ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল বা ডিএসও। কিন্তু নতুন ব্যবস্থায় এই ক্ষমতার বড় অংশ চলে যাবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এর হাতে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ফেডারেল সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একজন শিক্ষার্থী অতিরিক্ত সময় থাকতে পারবেন কিনা। এতে সবচেয়ে বেশি আলোচনা এসেছে পিএইচডি এবং গবেষণা ভিত্তিক প্রোগ্রামগুলো। কারণ যুক্তরাষ্ট্রে অধিকাংশ পিএইচডি শেষ করতে 5 থেকে 7 বছর পর্যন্ত সময় লেগে যায়। গবেষণা, থিসিস, অর্থায়নের সমস্যা কিংবা ব্যক্তিগত কারণে অনেক সময় নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় প্রয়োজন হয়। নতুন নিয়ম কার্যকর হলে এসব শিক্ষার্থীকে 4 বছর পূর্ণ হওয়ার আগেই এক্সটেনশনের আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, কিন্তু আবেদন বাতিল হলে জটিলতা তৈরি হতে পারে। তবে অভিবাসন আইনজীবীদের একটি অংশ বলছেন, যারা নিয়ম মেনে পড়াশোনা করবেন তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ প্রকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকলে এক্সটেনশন পাওয়ার সম্ভাবনাই বেশি। এবার আসা যাক বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের বিষয়। আগে অনেক শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পরে অন্য বিশ্ববিদ্যালয় বা অন্য প্রোগ্রামে চলে যেতেন। নতুন নীতিতে এই প্রক্রিয়াও আরও নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বদলানো বা একাডেমিক কার্যক্রম পরিবর্তনের ক্ষেত্রে আগের তুলনায় বেশি অনুমোদন ও যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গ্রেস পিরিয়ডে। বর্তমান ব্যবস্থায় পড়াশোনা শেষ হওয়ার পর অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী 60 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেতেন। এই সময়ের মধ্যে তারা দেশে ফেরার প্রস্তুতি নিতে পারতেন, নতুন প্রোগ্রামে ভর্তি হতে পারতেন অথবা অন্য ভিসায় যাওয়ার প্রক্রিয়া শুরু করতে পারতেন। নতুন নিয়মে এই সময় কমিয়ে 30 দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ কোর্স শেষ হওয়ার 1 মাসের মধ্যেই শিক্ষার্থীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি দেশে ফিরবেন, নতুন কোর্সে ভর্তি হবেন নাকি অন্য কোনো ভিসার জন্য আবেদন করবেন। এখন অনেকের মনে প্রশ্ন এসেছে, তাহলে কি পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে চাকরি করার সুযোগও কমে যাবে? এই প্রশ্নের উত্তর হলো অন্তত এখন পর্যন্ত নয়। কারণ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির নিয়মে কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে স্টেম বিষয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ 3 বছর এবং নন স্টেম বিষয়ের শিক্ষার্থীরা 1 বছর পর্যন্ত কাজের সুবিধা পান। ফলে ওপিটির কাঠামো আপাতত আগের মতোই থাকছে।
তবে যারা সময় মতো আবেদন করবেন না বা নির্ধারিত সময়ের মধ্যে চাকরি খুঁজে পাবেন না, তাদের জন্য ঝুঁকি আগের মতোই থাকবে। এখানে প্রশ্ন হচ্ছে, এই নতুন নিয়ম সবচেয়ে বেশি কাদের জন্য? বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী গবেষণায় থাকা শিক্ষার্থী, বারবার বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা শিক্ষার্থী, কোর্স সম্পন্ন না করেও অন্য কাজে যুক্ত থাকা ব্যক্তি কিংবা স্টুডেন্ট ভিসার অপব্যবহারকারীরাই সবচেয়ে বেশি চাপে পড়বেন। অন্যদিকে যারা নিয়মিত ক্লাস করছেন, গবেষণা করছেন এবং বৈধভাবে শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে প্রভাব তুলনামূলক কম হতে পারে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক বাংলাদেশি শিক্ষার্থীরাও একই ধরনের মতামত দিচ্ছেন। তাদের ভাষায়, সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসন নিয়মিত ভিসা নীতিতে পরিবর্তন আনছেন। তবে যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী হিসেবে সব নিয়ম মেনে চলছেন, তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। বরং যারা শিক্ষার্থী পরিচয় ব্যবহার করে অন্য উদ্দেশ্যে অবস্থান করছেন, তাদের জন্য নতুন নিয়ম কঠোর হয়ে উঠবে। তাহলে ট্রাম্প প্রশাসন কেন এই পরিবর্তন আনছেন? মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভাষ্য, শিক্ষার্থী ভিসার অপব্যবহার বন্ধ করা, নিয়মিত নিরাপত্তা যাচাই নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। তাই জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণের পাশাপাশি রাজনৈতিক বার্তাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই আরও কঠোর হয়েছে। কিছু ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইন কার্যক্রমও পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে অভিবাসন ও ভিসা ব্যবস্থার বিভিন্ন স্তরে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পথ এখনই বন্ধ হয়ে যাচ্ছে এমনটি বলা ঠিক হবে না। তবে হ্যাঁ, আগের তুলনায় নিয়ম আরও কঠোর হচ্ছে, প্রশাসনিক যাচাই বাড়ছে এবং শিক্ষার্থীদের প্রতিটি ধাপে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী গবেষণা বা পিএইচডির পরিকল্পনা করছেন, তাদের নতুন নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে আবেদন করা এবং সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা বিষয়ক নানা তথ্য জানতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।